প্রত্যেক দেশের নাগরিক ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। আমরা জানতে পেরেছি একটি কিছু মহল তাদের ধর্মীয় প্রশালে আঘাত হানার চেষ্টা চালাচ্ছে। এরকম যদি কেউ করতে পারে, কেউ যদি চেষ্টা চালায়, চিরতরে নিচ্ছিন্ন করা হবে। আপনারা দীর্ঘ 52 বছর 53 বছর পর্যন্ত কোরআনের শাসন ছাড়া অন্য শাসনে আপনারা ভোগ করেছেন। আমাদের মাথা বিক্রি করে সবাই খেয়েছে, পেট মোটা করেছে। আমরা এখনো পর্যন্ত কোরআনের শাসন দেখি নাই। আমরা কোরআনের শাসন দেখেছিলাম আল্লাহর রাসূলের সেই মক্কা জীবনে, মদিনা জীবনের মধ্যে। আমরা আবারও সেই শাসনের দিকে ফিরে যেতে চাই। সেই শাসন একমাত্র জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ছাড়া অন্যদের দ্বারা সম্ভব নয়। আমাদের এই বিজয় হবে মক্কা বিজয়ের মতো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মদিনা থেকে আজকে মক্কা বিজয় করার পর সমস্ত কাফের ইহুদি নাসারাদেরকে আমরা আজকে মাফ করে দিলাম। আমার আজকেও আমরা ঘোষণা করতে চাই, বাংলাদেশের তথা ফারঙ্গানির ইতিহাসে যে সমস্ত কুচক্রী মহল আছে আমরা তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। কিন্তু মনে রাখবেন, আমাদের কলিজার টুকরো আল্লামা দেলোয়ার হোসেন সাদী সাহেবের শাহাদাতের সময় যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওনার মানহানি করেছেন তাদেরকে আমরা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ। এই দেশের সম্পর্ক রক্ষা করা, লুটতরাজ হিন্দুদের বাড়িঘর সম্পদ রক্ষা করা জামাত শিবিরের নৈতিক দায়িত্ব। আমরা প্রতিটি থানায়, প্রতিটি হিন্দুদের বাড়িতে, প্রতিটি মানুষের সম্পদে আমরা পাহারাদারির ভূমিকা পালন করব। এদেশের কৃষক, শ্রমিক, আপামর জনতার সমর্থন না থাকলে ছাত্র সমাজ একত্রিত হবে, ছাত্র সমাজ একা কোনোভাবে স্বাধীনতা লাভ করতে পারত না। এই স্বাধীনতায় আমরা আমাদের সবার কৃতিত্ব, তবে এক্সেপশনাল কৃতিত্ব হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তই হচ্ছে চরম সিদ্ধান্ত এবং সেটাই হয়েছে বাস্তবায়িত। কোরআনের কাজ যদি আমরা না করি, কোরআন কায়েমের আন্দোলনের যদি আমরা শরীক না হয়, তাহলে আমাদেরকে মহান আল্লাহর দরবারে সবাইকে জবাবদিহি করতে হবে। আসুন আমরা সবাইকে আল্লাহর কোরআন কায়েমের জন্য শুধু জামাত শিবিরের দায়িত্ব নয়, সর্বস্তরের জনগণ যারা আল্লাহর দ্বীনে বিশ্বাসী তাদের উপর ফরজ। আল্লাহ বলেছেন, আন আকিমুদ্দিন, তোমরা সবাই আল্লাহর দ্বীন কায়েম করো। প্রিয় ভাইরা, আমাদের কেন্দ্রীয় সংগঠন জনাব ডক্টর শফিকুর রহমান, কেন্দ্রীয় আমির শফিকুর রহমান ঘোষণা করেছেন, যারা রাজনৈতিক হয়রানি করেছেন তাদেরকে সাধারণ ঘোষণা করেছেন, ঘোষণা করেছেন। প্রিয় ভাইরা, তার পাশাপাশি আরেকটা ঘোষণা হচ্ছে যে গত পরশু আমরা ওসি টিউনু এসএলএর সাথে আমরা বসছিলাম, আমাদেরকে ডাকছিল। তারা আমাদের জামাত শিবিরের কানেকশন দিতে চাইছে যে যেখানে সন্ত্রাস, লুটতরাজ, চাঁদাবাজি হয় তাদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা চেয়েছে। আপনারা কি সেটা করতে প্রস্তুত? গতকালকে আমাদের সাথে ডিজিএফআই এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেলের সাথে আমাদের বৈঠক হয়েছে। ওনারা আমাদেরকে বলেছেন, এখন থেকে যারা সন্ত্রাস করবে, যারা লুটতরাজ করবে, যারা চাঁদাবাজি করবে তাদেরকে আজকে রাত্রে 8টা থেকে আর ছাড় দেওয়া হবে না। তারা আমাদেরকে আরেকটা বলেছে, সেই ভূমিকা পালন করার জন্য জামাত শিবিরকে আমরা তোমাদেরকে দায়িত্ব দিয়েছি। আমরা বলেছি সেই দায়িত্ব আমরা সাদরে গ্রহণ করেছি। আর যারা দায়িত্ব পালন করবে না, জনগণকে সাথে নিয়ে তাদের মোকাবেলা আমরা করবো।